আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে যে ভিডিও টপিকসটা নিয়ে আমি হাজির হয়েছি, সেটা হচ্ছে আ আমরা যখন বাইক ট্যুর করি অনেক সময় বাইক রানিং থাকা অবস্থায় যে ভিডিওগুলো করি, বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে থাকেন। কিন্তু আপনার কাছে যদি অ্যাকশন ক্যামেরা না থাকে, তাহলে কি আপনি এই ধরনের ভিডিও শুট করতে পারবেন না? অবশ্যই আপনি পারবেন। আপনার যে হাতে থাকা যে নরমাল যে মুঠোফোনটি, আপনি ইচ্ছে করলে এই ফোনের কিছু টেকনিক অবলম্বন করলে এই ধরনের ভিডিওগুলো আপনিও শুট করতে পারবেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সেই টেকনিক অবলম্বন করবেন সেটি। আজকে এই টেকনিক অবলম্বন করে আমি পলাশবাড়ী থেকে রংপুর পর্যন্ত যে ওভারপাস গুলো আছে, সেই ওভারপাসের ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আরকি। তো আমি এই মুহূর্তে যে হ্যান্ডসেটটি ব্যবহার করছি এটা হচ্ছে Redmi Note 13। এখানে যে ফিচারটি রয়েছে, অনেকের ফোনেই এ ধরনের ফিচার রয়েছে। আপনারা যদি এই ফিচারগুলো আমার দেখানো পদ্ধতি অবলম্বন করে আপনি যদি ভিডিও শুট করেন, তাহলে অনেক ক্ষেত্রেই আপনি এই অ্যাকশন ক্যামেরার চাহিদা পূরণ করতে পারবেন আপনার হাতে থাকা মুঠোফোন দিয়ে। এই মুহূর্তে আমার হাতে থাকা যে মুঠোফোনটি রয়েছে, এটা হচ্ছে Android অপারেটিং সিস্টেম আর Redmi Note 13। আমি যদি আমার ডিফল্ট যে ক্যামেরা অ্যাপটি রয়েছে, এই ক্যামেরা অ্যাপে প্রবেশ করি, তাহলে আপনারা দেখতে পারবেন ১ম এ আমার এখানে ফটো নিতে রয়েছি। আপনাদের আসতে হবে কোথায়? এখানে ভিডিও যে অপশন রয়েছে, এই ভিডিও অপশনে আসতে হবে। বন্ধুরা, এই ভিডিও অপশনে আসার পর যে জিনিসটা আপনারা খেয়াল করবেন, এই ক্যামেরার পিছনে কিন্তু বেশ কিছু আ আপনার এটাকে কোনো মোবাইল ফোনে ৪ টি ক্যামেরা, কোনো মোবাইলে ৩ টি ক্যামেরা থাকে। আর এই মুহূর্তে আ সব ফোনেই ইমেজ স্টেবিলাইজেশন এটি কিন্তু কম বেশি ফোনেই এটি হিডেন ভাবে থেকে থাকে। সেই সুবিধাটা কিভাবে পাবেন? এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে 1x রয়েছে। এটা কিন্তু হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আ ওয়াইড অ্যাঙ্গেল মোড। আর যদি আমরা এই 0.6 এখানে টাচ করি, এটা হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল মোড। তো আপনি যখন বাইকে বা রানিং অবস্থায় কোনো ভিডিও শুট করবেন, তাহলে আমার পরামর্শ হলো আপনি 1x এটা না রেখে 0.6 এই অপশনটি টাচ করবেন। এই অপশনটি টাচ করে আপনি ভিডিও শুট করবেন। প্রয়োজন বোধে আপনি আ অটো এ এক্সপোজার ঠিক করে নেবেন। যেমন এভাবে টাচ করে ব্রাইটনেস এফ এটি লক করে দেবেন। তাহলে আপনি যদি যখন এটা মুভমেন্ট করবেন তারপরেও কিন্তু আপনার একই পরিমাণ লাইট বজায় থাকবে। তো এইভাবেই আমি আমার ভিডিওটা শুট করেছি। আর আপনারা জানেন যে আমি বাইকের পিছনে বসেছিলাম। আর এখানে প্রচণ্ড ঝাঁকুনি লাগতেছিল। তারপরেও কিন্তু আমার ভিডিওগুলো আ খারাপ হয়নি। তো দেখুন আমার সেই ভিডিওগুলো।
বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।